বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার প্রার্থনার মর্যাদা আমরা দেব। আর তার জন্য আপনি যত শীঘ্র সম্ভব মনসাকে প্রয়োজন, তাকে সংবাদ প্রেরণ করুন। কেন আমার মনে হচ্ছে তুমি আবার আশেপাশেই কোথাও আছো। অদ্যাপতি জগৎ সংসারের কাছে তুমি আত্মগোপন করে থাকতে পারো, কিন্তু আমার কাছে তুমি তা পারবে না পদ্মা, কিছুতেই পারবে না। তোমাকে আমার কাছে আত্মপ্রকাশ করতেই হবে, করতেই হবে পদ্মা, করতেই হবে। আমি কি সংবাদ পেলাম? মনসা নাকি প্রাণ প্রতিষ্ঠা করবে। দেবগণ, আমি আপনাদের আচরণে আশ্চর্য হয়ে যাচ্ছি। মনসা পাতালবাসিনী, মায়াবিনী, কুচক্রী, তাকে এত বড় অধিকার কি করে দিচ্ছেন আপনারা? শান্ত হও, শান্ত হও দেবী। লক্ষিন্দরের প্রাণ একমাত্র মনসাই ফিরিয়ে দিতে পারে। অতএব অতএব কি দেবাদিদেব মহাদেব? আপনারা স্বর্গলোকের সমস্ত নিয়ম ভঙ্গ করবেন, সমস্ত নিয়ম ভঙ্গ করে আজ মনসা ইন্দ্রসভায় প্রবেশ করবে। আপনাদের সকলের সম্মুখে সে প্রাণ প্রতিষ্ঠা করবে। আপনাদের এই আচরণের আমি বিরোধিতা করছি। মনসা স্বর্গলোকে প্রবেশ করতে পারে না। সে এই অধিকার কিছুতেই পেতে পারে না, কিছুতেই না। আমিও দেবী পার্বতীর সঙ্গে একমত। আমিও। প্রথমে এক মর্তলোকবাসিনী এই ইন্দ্র সভায় প্রবেশ করল, যদিও কোনো এক সময় সেই ইন্দ্র সভারই অঙ্গ ছিল, কিন্তু সে তো স্বইচ্ছায় মর্তলোকে গমন করেছিল। আজ আজ এক পাতালবাসিনী এই ইন্দ্র সভায় স্থান পেতে চলেছে। অসম্ভব। আমি আপনাকে পূর্ণ সমর্থন করছি ইন্দ্রদেব। প্রাণ প্রতিষ্ঠার মতো এমন গুরুত্বপূর্ণ কার্য মনসা করবে কি করে? নারায়ণ নারায়ণ। প্রভু, ইন্দ্র সবার কত কুলসিত হবে। এই মর্তবাসিনীকে এখনই বহিষ্কার করুন। এই ইন্দ্রলোক দেবরাজ যদি মনে করেন আমায় অনুমতি দিন দেবাদিদেব। যখন কোনো ক্রমেই বেহুলার প্রার্থনা স্বীকার করা যাবে না, তখন না না বললেন, আমায় আপনারা ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন। আপনি করুণাময়, আপনার ভরসায় আমি আজ এতটা পথ এসেছি। আপনি আমার কথা দিয়েছিলেন আমার স্বামীর জীবন আপনি ফিরিয়ে দেবেন। দয়া করুন বাবু, দয়া করুন। এমন নীরব হয়ে আছেন প্রভু,
আমি যদি কোনো দোষ করে থাকি তবে আমার মার্জনা করবেন। আপনার ভক্ত শ্রেষ্ঠ সন্তানের প্রাণ ফিরে পাওয়া ছাড়া আমি যে আর কিচ্ছুটি চাই না আপনার কাছে। এত বড় সর্বনাশ করবেন না আপনি। বেহুলা, বেহুলা, তুমি শান্ত হও। আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি যে এই সভা তোমার প্রার্থনা স্বীকার করবে। কি করে এই অসম্ভবকে সম্ভবপর করবেন ভোলানাথ? কি করে? মনসা স্বর্গলোকে প্রবেশ করবে কেমন করে? এখানে উপস্থিত সমগ্র দেবগণের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই ইন্দ্র সভায় আমার প্রতিশ্রুতির কি কোনো মূল্য আছে? এ কি বলছেন প্রভু? আমাদের কি কোনো ত্রুটি হয়েছে? আপনাদের আমন্ত্রণে আমি এই ইন্দ্র সভায় এসেছিলাম। আপনাদের অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি। কিন্তু এই ইন্দ্র সভায় আমার প্রতিশ্রুতির যদি কোনো মূল্য না থাকে তাহলে আমি এখানে বৃথাই কালক্ষেপ করছি। এক্ষুনি আমি ইন্দ্র সভা থেকে বিদায় নিচ্ছি। প্রভু, আপনি কি বলছেন দেবাদিদেব? প্রভু, দয়া করে দেবাদিদেব এমন কার্য করবেন না। মনসা, এইভাবে ইন্দ্র সভায় চর প্রেরণ করে তুমি তোমার উদ্দেশ্য সাধন করতে পারবে না, কিছুতেই না। পদ্মাবতী, কোথায় তুমি পদ্মা? পদ্মাবতী, কোথায় তুমি? এর আগেও কত ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তুমি তো কখনো অমন করে আত্মগোপন করনি। কোথায় কোথায় তুমি? কি করছো তুমি পদ্মা? কোথায়?